ঘড়ির কাঁটায় ২৪ ঘন্টায় একদিন হিসাব গণনা করে থাকি আমরা। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে চাঁদ ধীরে ধীরে দূরে সরে যাওয়ার মহাকর্ষীয় প্রভাবের কারণে পৃথিবীর ঘূর্ণায়ন গতি কমে যাচ্ছে। এর ফলে পৃথিবী দিনের সময় ধীরে ধীরে বাড়ছে। দিনের সময় বাড়ার ওই হার সেকেন্ডকে ভগ্নাংশকম হওয়ার সাধারণত বোঝায় না। এভাবে চাঁদ ধীরে ধীরে সরে যেতে থাকলে ভবিষ্যতে পৃথিবীর দিন ২৫ ঘন্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে। যদিও সেই দীর্ঘদিনের জন্য অপেক্ষা করতে হবে প্রায় ২০ কোটি বছর। যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্টিফেন মেয়ার্স বলেন, চাঁদ প্রতি বছর প্রায় ১.৫ ইঞ্চি দূরে সরে যাচ্ছে, যার অর্থ আমাদের গ্রহের চারপাশ অতিক্রম করতে চাঁদের বেশি সময় লাগছে। চাঁদ দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণায়ন গতিও কমে যাচ্ছে। এমন সব সময় আসবে যখন চাঁদ একটি স্থিতিশীল দূরত্ব পৌঁছে যাবে। তখন শুধু আমাদের গ্রহের এক দিক থেকে চাঁদ দেখা যাবে। বিজ্ঞানীদের তথ্য মতে ১৪০ কোটি বছর আগে চাঁদ কাছাকাছি থাকার কারণে পৃথিবীতে ১৮ ঘন্টায় একদিন হতো। চাঁদ ধীরে ধীরে সরে যাওয়ার কারণেই পৃথিবীর ঘূর্ণক ধীরগতি হয়ে যাচ্ছে। চাঁদ যখন পৃথিবীতে প্রদক্ষিণ করে তখন এর মাধ্যাকর্ষণ শক্তি সমুদ্রের পানির উপর টান তৈরি করে, যা আংশিকভাবে পৃথিবীর ঘূর্ণায়নকে ধীর করে দিচ্ছে। পৃথিবীর জড়তা চাঁদের মাধ্যাকর্ষণ থেকে শক্তিশালী। পৃথিবী ও চাঁদের টানাটানিতে জোয়ার ভাটার সৃষ্টি হয়। আবার পৃথিবী তার অক্ষের ওপর চাঁদের কমপক্ষে তার চেয়ে অনেক দ্রুত ঘুরে। এসব কারণে পৃথিবীর গতি ধীরগতি হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণেও পৃথিবীর ঘূর্ণায়ন গতির প্রভাব ফেলছে। বৈশ্বিক তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মেরুর বরফ গলতে শুরু করেছে, যা আগের চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে গলে যাচ্ছে। পৃথিবীর মহাকাশের পানির পরিমাণ বাড়ছে। সব গলে যাওয়া পানি পৃথিবীর মেরুর থেকে ধীরে ধীরে বিষুবরেখার দিকে চলে যাচ্ছে, যেখানে মহাসাগরের ওপর তাদের আকর্ষণ বেশি। ফলে পৃথিবীর ঘূর্ণায়ন আরও ধীরগতি হয়ে যাচ্ছে। এসব পরিবর্তন কোটি কোটি বছর ধরে চললেও পৃথিবীর দিনের সময় বাড়তি ১ ঘন্টা যোগ হবে। আপনি যদি কখনো শুনেন যে আমাদের ২৪ ঘন্টায় একদিন হয়, কিন্তু আপনি যখন শুনবেন ২৪ ঘন্টারও চাইতে বেশি সময় লাগবে একদিন হতে, তখন আপনার কাছে কি মনে হবে? বিষয়টি জটিল মনে হলেও এটি সত্য। বিজ্ঞানীরা এমনই একটি তথ্য প্রকাশ করেছেন। তারা বলছেন আগামী পৃথিবী হবে ২৫ ঘন্টায়, আর সেটি মূলত চাঁদের দূরত্বের কিছু কারণে হতে চলেছে।